শোনেন মইনুল সাহেব, শামসু স্যারের বাসায় গেছিলাম কিছুক্ষণ আগে। শামসু স্যার কড়া নির্দেশ দিছে যেভাবে হোক স্বাস্থ্যমন্ত্রী জাবেদ এবং দুলু এদের দুইজনকে গ্রেপ্তার করতে হবে আজকে রাতের ভিতরেই। আপনি সারা বাংলাদেশেই পুলিশের টহল টিম বাড়িয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি নিরাপত্তার জোরদার করতেছি, টহল পুলিশদেরকে জানিয়ে দিচ্ছি। একবার তো ওনাদের বাসায় যেয়ে খুঁজে আইছি, দুইজনের একজনেরও বাসায় খুঁজে পাই নাই। ওদের গ্রুপের সকল নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। ওদের কি বাসায় খুঁজে পাইবেন এখন? ওরা গা ঢাকা দিছে। আমাদের কাছে গোপন তথ্য আছে যে ওরা দেশ ছাইরা পালাইতে পারে, তাই এয়ারপোর্টের সকল নিরাপত্তা কর্মীদেরকে ওদের বলে দিবেন যে ওদেরকে দেখা মাত্র যেন গ্রেপ্তার করে। আর বিশেষ করে বর্ডার এলাকারগুলোর পুলিশকেও জানিয়ে দিবেন। দরকার পড়লে বিজিবিকেও নির্দেশনা দিয়ে দেন, কোনোভাবেই ওরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। যদি একবার দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে বের করা সম্ভব হবে না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আমি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছি। ওনাদেরকে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে দেব না। কি হাবিব ভাই, শামসু কি বলতেছে আপনারে? কেরে জাহাঙ্গীর, মনে হয় অনেক বড় একটা ঝামেলার ভিতরে ফাইসা যাইতেছি। শামসু তো সম্পূর্ণ দোষ আমার উপর দিতেছে। শামসু বলতেছে আমি নাকি এই ঘটনার সাথে জড়িত আছি। 24 ঘন্টার ভিতরে সামাদকে খুঁজে বের করে দিতে হবে, তা না হলে শামসু আমার বিরুদ্ধেও অ্যাকশন নিবে। এখন তাইলে আপনি কি করবেন হাবিব ভাই? সামাদরে তো 20 লাখ টাকার জন্য এলাকা থেকে বের হইতে সাহায্য করলেন। এখন সামাদরে কোথা থেকে খুঁজা বের করে আইনা দিবেন? শামসু যদি জানতে পারে যে 20 লাখ টাকার বিনিময়ে আপনি সামাদকে এলাকা থেকে বের করতে সাহায্য করছেন, তাহলে শামসু তো আপনার উপর অ্যাকশন নিবেই। এমনিতেই সামাদ আপনার লোক, সেই জন্য অলরেডি শামসু আপনাকে দোষারোপ করতেছে। তার মধ্যে 20 লাখ টাকা নিয়ে আপনি তো নিজের বিপদ নিজেই টাইনা নিয়ে আসলেন। এখন কি জবাব দিবেন শামসুর কাছে? তাই তো মনে হইতেছে রে জাহাঙ্গীর, সাম্মাদের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে কি বুলি করলাম নাকি? তখন তো আর এত কিছু ভাইবা দেখলাম না। চোখের সামনে 20 লাখ টাকার কথা শুই না নিজের তো আর সামাল দিয়ে রাখতে পারলাম না জাহাঙ্গীর। এখন তো দেখতেছি এই টাকায় আমার জন্য গলার কাটা হয়ে দাঁড়াইব। এই শালার চ্যাংরা এত বড় একটা আকাম কইরা বসলো, ভাবতেই তো পারি নাই যে ওর এত বড় সাহস হইব টেরারে কিডন্যাপ করার। নিজে তো বিপদে পড়লই, লগে আমারে বিপদে ফালাইলো। এই জন্যই এই সমস্ত মাটা মোটা চ্যাংরা নিয়ে কাজ করতে নাই। আপনি তো হাবিব ভাই নিজের বিপদ নিজেই ডাইকে নিয়ে আসলেন। যদি সামাদের কাছ থেকে টাকা না নিয়া সামাদ্রে দইরা শামসুর হাতে তুইলা দিতেন তাহলে আজকে আর আপনার এই প্যারাটা নিতে হইতো না। শামসু তখন
খুশি হইয়া আপনার এমপির টিকিট দিত, কিন্তু এখন দেখেন কত বড় ঝামেলায় ফাইসা গেলেন। টাকা দেখলে তো আপনার মাথা আবার ঠিক থাকে না। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও শুধু 2 নাম্বারই টাকা পয়সা কোথা থেকে ইনকাম করা যাইব সেই ধান্দায় থাকেন। পরে কি হইব না হইব সেটা ভাইবা দেখেন না। এত প্যারা দিস না তো জাহাঙ্গীর, আগে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি কি করা যায়। সামাদ্রে খুঁজে না পাওয়া পর্যন্ত তো আমার দোষ দিতে পারবো না। সামাদ্রে আমি এলাকা থেকে দূরে লুকাইতে বলছি। যদি চ্যাংরার কপাল ভালো হয় তাইলে শামসু আরে খুঁজা পাইব না, আর ওরে খুঁজা না পাইলে তো এই টাকার বিষয়টাও ফ্লাশ হইব না। আমি শুধু শামসুরে বইলা যাই মুজে এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না। সামাত এত বড় অকাম করছে সেই বিষয়ে আমি বিন্দু মাত্র কোনো কিছু জানতাম না। এটা সম্পূর্ণ সামাদার লাল বাদশাহী প্ল্যান। আপনি শামসুরে বুঝাইলেই শামসু বুঝা যাইব। শামসু তো আর ভাত মাছ খায় না, পুরা দুনিয়া চড়ায় বেড়ায় শামসু। আর শামসুরে আপনি ভূগোল বুঝ দিবেন। আপনার প্যানেলের রাজনীতি করে, আপনি না জানলে জানবো কে? এই কথা বললে শামসু জীবনে কোনোদিন বিশ্বাস করব? আপনার এবার বাসটা খাইতেই হইব। বাস খাওয়ার জন্য রেডি হইয়া থাকেন। যে কোনো মুহূর্তে শামসু আপনার জন্য বাস নিয়ে বগুড়ায় চলে আসবো, মনে রাখেন। হে জাহাঙ্গীর, তুই এখন আমার চোখের সামনে দিকে যা। উল্টা পাল্টা কথা বইলা মন মেজাজ আরো গরম করে দিস না। আমার নাম হাবিব, মনে রাখিস। গিরিঙ্গি পেস আমিও কম জানি না। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হইতে হইব সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে। তুই এখন যা, আমার চোখের সামনে দিকে সর। না, মাস্টার আগে এলাকায় আসুক, পরে মাস্টারে যায় ধরতে হইব। যেভাবেই হোক এই বিপদ থেকে আমাকে রক্ষা পেতে হবে। এই সময় আইসা যদি মাঠটা নষ্ট হইয়া যায় তাহলে একবারে মাথায় বাড়ি পড়ব। অনেক কষ্ট করিয়া এতদিনের সাধনা প্রায় পূরণ করতে যাচ্ছি। এই সামান্য বিষয়ের জন্য এটা মাটি করা যাইব না। টাকা নিয়ে যা ভুল করছি। এখন দেখি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি কিনা। আইনাল ভাই, তাহলে এখন কি করবা? তুদিল বেতালে তো পুরা এলাকা তন্ন তন্ন খুঁজা ফালাই দিলাম। কোন জায়গায় তো তুদিল বেতালে খুঁজা পাইলাম না। তাইলে এখন তুমি কি করতে চাইতেছ? সন্ধ্যা হইয়া আইলো, আর কোন জায়গায় এখন পরে খুঁজতে পেলামো? তাই তো মনে হইতেছে রে মিজান, শালায় মনে হয় আমাগর আগেই খবর পাইয়া গেছে, যার কারণেই গা ঢাকা দিছে। গোল্লা বারবার করে বলছিল সামাদ্রে যেন যে কোনোভাবে আমরা খুঁজে বের করি। সারাদিন খুঁজলাম, কোনো জায়গায় তো ওর কোনো হদিস পাইলাম না রে মিজান।
চল শেষবারের মতো ইউনিয়ন পরিষদে যাই। ওইখানে যাইয়া দেখি কারো কাছে শুই না সামাত মেম্বর রে তারা দেখছে কিনা। ওইখানে গেলে হয়তো বা সামাত মেম্বরের কোনো তথ্য খুঁজে পাওয়া যাইতে পারে। আয় তাহলে ইউনিয়ন পরিষদের দিকে যাই। তু দিল বেতা দেখখানে লুকায় থাক না কেন, ঠিকই বলে আমদা কুতা বাই কইলাই চালমু। কত বলল সাহস টেরা বাইলে কিডন্যাপ করলে। দেখতেই লুকায় থাক না কেন, সেখান থেকে টাইনা বাইক করে নিয়ে আসমু। আরে তুমি যেন আইনাল বাই আমারে থামাও না। উত্তম মাধ্যম কিছু কিন্তু পরে আমি লাগাই থালমু। এই যে কত গুণা করতাছি, এটার শোধ তুলতে হইব না। এই তোর মুখে কি মারামারি ছাড়া আর কোনো আলাপ নাই? যেটি যায় সেইটি খালি মারামারি 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 করতে কি এতই ভালো লাগে তোর? আগে ওরে খুঁজা পাই, তারপরে দেখা যাইব নি কি করা যায়। খুঁজাই পাইলাম না এখন পর্যন্ত, আর তুই ওরে মারামারি শুরু করে দিছস। এত কথা না কইয়া সাবধানে গাড়ি চালা, পরে আবার নিয়ে কোন খাদে ফালাই দিবি। তখন সামাত্রে খোঁজাখুঁজি বাদ দিয়া আমাদের নিয়ে সকলে দৌড়াদৌড়ি পারবো। এ কি ফাইনাল দোস্ত যে, তাই ইউনিয়ন পরিষদে হঠাৎ করে কি মনে কইরা? আমি আরো তোমারে দোকান দিয়ে খুঁজে আসলাম। দোকানে শুধু রাব্বিরে বসা দেখলাম, তুমি নাই। তোমার কথা জিগাইলাম, বলল যে জরুরি কাজে তাড়াহুড়া করে বের হয়ে গেছে। পরে আমি ইউনিয়ন পরিষদে চলে আসলাম। তা কি মনে করে দোস্ত ইউনিয়ন পরিষদে আইলাম? শোনে ডন, তোর কাছে একটা তথ্য নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আসলাম। সঠিক তথ্য দয়া করে আমারে দেশ, কোনো উল্টা পাল্টা তথ্য দিস না। খুব জরুরি তথ্য কিন্তু। তুমি এটা একটা কথা বললা দোস্ত, তুমি আমার কাছে তথ্য নেওয়ার জন্য আইছো, আর আমি তোমারে উল্টা পাল্টা তথ্য দিয়ে দিমু? এটা কোনো কথা হইল? তুমি বলো কি তথ্য নেওয়ার জন্য তুমি ইউনিয়ন পরিষদে আইছো, দেখি তোমারে সাহায্য করতে পারি কিনা। বইলা ফেলাও ঝটপট, কি জানতে চাও তুমি? ঘটনা হয়েছে কি ডন, সামাত মেম্বরে খুঁজতাছি। আজকা কি তুই সামাত মেম্বরে ইউনিয়ন পরিষদে দেখছিলি? দেখলে আমারে বলতো সামাত মেম্বর কোথায় যাইতে পারে। খুব জরুরি দরকার সামাত মেম্বরে খোঁজাটা। যেভাবে হোক সামাত মেম্বরের তথ্যটা আমার লাগবো রে ডন। তোর কাছে জানা থাকলে বইলা দে আমারে। না না দোস্ত, সামাত মেম্বর রে আজকা কেন, বিগত এক সপ্তাহ ধইরা তো সামাত মেম্বর রে কোনো জায়গায় আমি দেখি নাই। ইউনিয়ন পরিষদে তো উনি আসে না, বাইরে ওনারে কোনো জায়গায় দেখতে পাই নাই আমি। তা কি হয়েছে হঠাৎ করে তোমরা সামাত মেম্বরে খুঁজতাছো কেন? আর সামাত মেম্বর তো হাবিবের প্যানেলের রাজনীতি করে। হাবিব বাইরে জিগাইলেই তো সামাত মেম্বরের খবর পাওয়া যাইবা। এইভাবে নানান জায়গায় খোঁজার কোনো দরকারই তো দেখতেছি না। সামাত মেম্বর কি আবার কোনো আকাম কুকাম করছে নাকি দোস্ত? আমারে খুইলা বলো তো দেখি কি হয়েছে ঘটনাটা।
এমনি একটা দরকারে খুঁজতেছিলাম, তেমন কোনো বিশেষ কারণ না। তাইলে থাক তুই, গেলাম আমি। আর যদি সামাদ মেম্বরের সাথে তোর দেখা হয় তাহলে আমারে ফোন করে জানাস। ভুলিস না কিন্তু, যেখানে সামাদ মেম্বরে দেখবি সেইখানেই আমারে ফোন দিবি সাথে সাথে। গেলাম, থাক। যাই মানে, তোমার সাথে তো কথাই হইল না। চেয়ারম্যান সাহেব রে কেমনে করে খুঁজা বাই করলো, কেমনে কি, কিছুই তো বিস্তারিত জানতে পারলাম না। আগে ঘটনার আমারে খুইলা বলো তো দেখি কি হয়েছিল। মনের ভিতরে খালি খুসখুস করতেছে, কেমনে এই ঘটনা ঘটলো। এখন না রে ডন, খুব চাপের উপর আছি। পরে তোর সাথে বিস্তারিত আলোচনা করবনি। এখন আমি আসি, একদম সময় নাই হাতে। হাবিব ভাইয়ের বাড়িতে যায় দেখি সামাদ মেম্বরের খোঁজ পাওয়া যায় নাকি। থাক তাইলে, আর তোরে যা বললাম সেটা করিস। ফোন দিস আমারে খুব তাড়াতাড়ি কইরা। বন্ধু আয়নাল, তুমি আমার থেকে যতই বিষয়টা লুকাও, আমি কিন্তু ঠিকই টের পাইছি যে কি কারণে তোমরা সামাদ মেম্বরে খুঁজতেছ। টেরার মিসিং এর পিছনে নিশ্চয় সামাদ মেম্বারেরই হাত রয়েছে। শফিক চাচা আর তোতা ভাই যে বারবার বলে সামাদ মেম্বার এই ঘটনা ঘটাইছে, ওনাদের কথা একদম ঠিক। যাই দেখি তাড়াতাড়ি তোতা ভাই আর শফিক চাচারে বিষয়টা জানায় আসি। কি ব্যাপার চাচা, পার্টি অফিস দেখি একদম ফাঁকা পড়ে হয়েছে, কাউরেই তো পার্টি অফিসে দেখি না। লোকজন সব গেল কই? পার্টি অফিস তো এরকম ফাঁকা থাকে না কোনো সময়, কেউ না কেউ তো থাকার কথা। হাবিব ভাইরেও তো দেখি নাই। এতক্ষণে তো হাবিব ভাইয়ের পার্টি অফিসে থাকার কথা ছিল, তাহলে আজকে আসে নাই কে হঠাৎ কইরা? তলে তলে যে কত কাহিনী ঘটতাছে, তুই আর আমি মনে হয় সেইগুলো কোনো কিছুই জানি না। হয়তো এইখানে অনেক কিছুই ঘটতেছে। টেরারে খুঁজা বের করলো শামসু, টেরা বগুড়া থেকে কিডন্যাপ হইল। কেউ না কেউ বগুড়ার তো সাহায্য করছেই, তাছাড়া তো আর নিতে পারে নাই। দেখা আমাদের সন্দেহ হয় ঠিক হয় নাকি শেষ পর্যন্ত সামাদ মেম্বর আর হাবিবই মনে হয় এই ঘটনার সাথে জড়িত আছে। সব রহস্য মাস্টার ঢাকা থেকে ফিরলেই সমাধান হইয়া যাইব। আল্লাহ আল্লাহ করতেছি যাতে আমাদের সন্দেহটা ঠিক হয়। আমারও তো তাই মনে হয়। যদি খালি একবার আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকায়, হাবিব যদি এই ঘটনার সাথে বিন্দু পরিমাণ জড়িত থাকে, তাহলে শামসু আরে এক কিক মাইরা তল থেকে বের করে দিব। তখন আপনার জন্য রাস্তা একদম তেলতেলা হয়ে যাইব চাচা। খালি দোয়া করেন হাবিব যেন এই ঘটনার সাথে জড়িত থাকে। শালা চ্যাংরা ডন পরে পাঠাইলাম আয়নালের কাছ থেকে তথ্য বের করার জন্য। এই কখন বের হইয়া গেছে এখন পর্যন্ত
আসার কোনো নামগন্ধই নাই। এই সমস্ত ঢিলামিলা চ্যাংরা দিয়া কাম হয়? চল তোতা, এখানে বৈশা থাইকা কোনো লাভ হইব না। চল হাবিবের বাড়ি যাইয়া ঘুরে আসিগা। যে হাবিবের টেরার ফিরত পাওয়ার খবর শুইনা পুরো বগুড়া মাথায় তুইলা নাচার কথা, আর সেই হাবিবেরই কোনো খোঁজ খবর নাই। রহস্যটা কি ঘটছে হাবিবের সাথে আয় যাই, কথা বললেই বুঝতে পারবো। ওঠে হাবিবের বাড়ি থেকে যাইয়া ঘুরে আসিগা। সঠিক তথ্য ওইখান থেকেই পাওয়া যাইব। হাবিব জড়িত থাকলে কৌশলে হাবিবের কাছ থেকে তথ্য বের করবো। আয় ওরে কথার পেছে ফালামো আজকে। আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে তাই করা যাক। হাবিবের বাড়ির থেকেই ঘুরে আসিগা, চলেন। হে তোতা ভাই, থামেন, কোনো জায়গায় যাইতে হইব না। তথ্য আমি নিয়া তারপরে আইছি। দূরবে চ্যাংরা, তুই কোনো লোক হইলি? তরে সেই কখন পাঠাইছি তথ্য নিয়ে আসার জন্য, আর এতক্ষণে তুই আইতাছস? ঘটনা খুইলা বলতো দেখি, মূলত কি হয়েছে? টেরারে কিভাবে খুঁজা পাইলো, আর বগুড়া থেকে টেরারে কিভাবে বের করে নিয়ে গেল? এক এক করে সব ঘটনা আমারে খুইলা বলতো দেখি। এত সোজা নাকি তোতা ভাই তথ্য বের করা? সকাল থেকে অগর পিছে ঘুরতাছি, কেবল গা জানতে পারলাম আসল ঘটনা কি ঘটছে। আমি 100% শিওর আপনাদের সন্দেহ হয় ঠিক। সামাদ মেম্বার এই ঘটনার সাথে জড়িত। সামাদ মেম্বারের সাহায্যেই চেয়ারম্যান সাহেবরে কিডন্যাপ করা হয়েছে বগুড়া থেকে। এটা আমি 100% শিওর তোতা ভাই। কিরে ডন, তুই ঘটনা আমারে খুইলা বলতো দেখি, তুই কিভাবে শিওর হইলি যে সামাদ মেম্বার এই ঘটনার সাথে জড়িত আছে? কিভাবে এই বিষয়টা তুই জানতে পারলি? এত বাহানা না কইরা আমারে পুরো ঘটনাটা বুঝায়া বলতো দেখি ডন। শোনেন তাইলে চাচা, সকালবেলা যখন আমি আয়নালের দোকানে গেছি, যায় দেখি আয়নাল লাই, খালি রাব্বি বইসা আছে। পরে রাব্বির কাছে আয়নালের বিষয়ে জিজ্ঞাসা করলাম। রাব্বি বলতেছে আয়নাল লাকি তাড়াহুড়া কইরা কোন জায়গায় যেন মিজানের সাথে বের হয়ে গেছে। পরে অনেক জায়গায় খুঁজলাম, পাইলাম না। পরে আমি শেষে ইউনিয়ন পরিষদে চলে গেলাম। আর কিছুক্ষণ পরে দেখি আয়নালাল মিজান গেছে ইউনিয়ন পরিষদে সামাদ মেম্বরে খোঁজার জন্য। সারাদিন ধরে ওরা টই টই কইরা সামাদ মেম্বরের খুঁজা বেড়াইতেছে, কোনো জায়গায় খুঁজা পায় নাই। শেষে ইউনিয়ন পরিষদে যাইয়া আমার কাছে সামাদ মেম্বরের তথ্য জিগাইল। আমি আয়নাল রে জিগাইলাম, সামাদ মেম্বর রে কি জন্য খুঁজা বেড়াইতেছ? আমারে তেমন কিছু বলল না, কয় তাড়াহুড়া আছি, পরে তোর সাথে কথা বলবনি। তখনই তো আমি বুঝা গেছি যে ওরা সামাদ মেম্বর রে কি জন্য খুঁজতেছে। মাস্টার মনে হয় ওদেরকে ফোন করে জানাই দিছে যে সামাদ মেম্বরে আটকায় রাখতে। বগুড়া থেকে তো এমনি এমনি টেরারে বের করতে পারে নাই। আমরা ঘটনার কিছু জানি না, অথচ টেরা মিসিং।
কেউ না কেউ বগুড়া সাহায্য করছে, আর সেই লোকটা হচ্ছে সামাদ মেম্বার। আপনারা দুইজন যে শুরুর থেকে ওরে সন্দেহ করে আইতেছেন, সেই সন্দেহ ঠিক হয়েছে চাচা। সেই জন্যই তো তোতা আমি ভাইবা পাই না পার্টি অফিস খালি কেন, টেরারে খুঁজা পাইছে। এই খবর শোনার পরেও হাবিব চুপচাপ বসে আছে। কাহিনী কি? এতক্ষণে সেন বুঝতে পারলাম। তোরে আমি আগেই বলছিলাম না যে এই ঘটনার সাথে সামাদ মেম্বার সরাসরি জড়িত আছে। দেখলি তো আমার কথা কিভাবে সত্যি প্রমাণিত হয়ে গেল। চাচা, আপনার যে মানুষে বুড়াজিন বলে, এমনি এমনি বলে না। আপনি আবারও প্রমাণ করলেন আপনি সত্যি বুড়াজিন। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না যে সামাদ মেম্বারের মতো একটা লোকের এত বড় সাহস হইব। আর আপনি খবরটা শুই নাই কাহিনী ধরে ফেলাইছিলেন। সত্যি চাচা, আপনি গ্রেট। হে তুতা, এই গিরিঙ্গি বুদ্ধি কইরা কইরাই তো আজকে আমি এই পর্যন্ত আইছি। মানুষের মুখ দেখলেই বইলা দিতে পারি যে কে কোন কাজ করতে পারে। হাবিবের এখন আর বাঁচার কোনো রাস্তা নাই। হাবিব যতই নির্দোষ হোক না কেন, শামসু আর হাবিবরে বিশ্বাস করব না। সামাদ ছিল হাবিবের ডাইন হাত। সামাদ এত বড় একটা ঘটনা ঘটাইছে, এটা কি হাবিব জানে না? অবশ্যই হাবিবেরই ধরবো এখন শামসু। এখন শুধু আমাদের খেলা দেখার সময়। আমাদের গুটি এখন লাল। আমাদের এখন আর আটকায় কে? খুশিতে তো এখন আমার ড্যান্স দিতে মন চাইতেছে রে তোতা। চাচা চলেন হাবিবের বাড়ি থেকে ঘুরে আসি গা। হাবিবের কাটা গায়ে একটু নুনের সিটা দিয়ে আসি। এখন তো আমাদের কথা বলার সময়। হাবিবের চোটপাটে তো এতদিন পার্টি অফিসে টিকতে পারি নাই। এখন দেখি হাবিব কি ভিজা বেড়াল ডাইনা হইছে, বাসার থেকে বের হইতেছে না। চলেন এই সুযোগে হাবিব রে কয়েকটা কথা শুনাই দিয়ে আসি। কথা একবারে তুই মন্দ বলস নাই, এই কাজটা করা যায়। সুযোগে সদ্ব্যবহার কইরা আসি। চলে হাবিবের বাড়ির থেকে ঘুরে আসি। এই ডন, তুই বাড়িতে চইলা যা, আর যাওয়ার পথে একটা বোতল লিয়া যাস। আর যায় গরম গরম মাংস দিয়া বিরিয়ানি পাক কর। আজকে বাসায় পার্টি হইব। অনেকদিন পর একটা আনন্দের সংবাদ শুনছি। হাবিবের বাড়ি থেকে আমরা ঘুরে আসতেছি। তুই এই ফাঁকে যায় সব রেডি কর। তাইলে চাচা, রাত অনেক হইল, শরীর ভালো লাগতেছে না। আপনি যায় শুয়ে পড়েন। সকালবেলায় উঠা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। সামাদ মেম্বার যেখানে আছে সেখান থেকে ওরে খুঁজা বের করে নিয়ে আসবেন। আর এই ঘটনার সাথে হাবিব জড়িত আছে কিনা সেটা আগে তদন্ত করে বের করবেন আপনি। হ শামসু, তা তো অবশ্যই খুঁজা বের করবো। হাবিব যদি এতদিন আমাদের সঙ্গে মিলা থাইকা এই কাজের সাথে কোনোভাবে জড়িত থাকে, তাহলে হাবিবের অবস্থা খুব ভয়াবহ হবে। আমার যত শত্রুর আজ পর্যন্ত আমি যত রকমের শাস্তি দিছি, তার চাইতে সব চাইতে কঠিন শাস্তি হাবিবকে আমি দেব। বেঈমানির কখনো স্থান নেই এই শামসুর কাছে। এতদিন যাবৎ শুধু শত্রুদেরকে বিভিন্নভাবে ছাড় দিয়ে আসতেছি। এখন আমার পরিবারের দিকে হাত দিছে। এখন আর কাউকে কোনো রকমের
দয়া দেখানো হবে না, ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে। হয় শামসু, আমারও কথা ওইটাই, শত্রুদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না। আর আমি তো করে বারে বারে কইছি, হাবিব, তোতা, শফিক এরা সবাই এক গোয়ালেরই গরু, কাউকে বিশ্বাস করা দরকার নাই। তুই তোর মতো প্যানেল চালা, তা না তুই একবার শফিকরে কাছে টাইনা নিস, আর একবার হাবিবরে টাইনা নিস, শেষমেশ ওরাই তোর সাথে বেইমানি কইরা বসে। কি করমু গুরু? আমি তো চাই সকলকে নিয়া মিলাজিলা রাজনীতি করতে, কিন্তু ওরা যে এইভাবে আমার পিঠে ছুরি মারে সেটা তো বুঝতে পারি না। কিন্তু এবার আর কোনো রকমের শামসুর মন গলবে না। যে যেই ঘটনার সাথে জড়িত আছে সকলের বিরুদ্ধে অ্যাকশন নিব আমি। শামসু, মনে রাখিস, সাপ সব সময় সাপই হয়। যতই দুধ কলা দিয়ে পশিস, সুযোগ পাইলে সে তরে সবল দিবই। তুই তো সরল মনে সবাইকে বিশ্বাস করিস। শামসুর মন যেমন নরম গুরু, সেই রকম শক্ত হইতেও সময় লাগে না। শুধু এদিকে ঝামেলাটা শেষ কইরা বগুড়ায় পৌঁছাইতে দেন, দেখেন তারপর কি হাল করি এক একজনের। চাচা, শামসু ভাই কি সুদপার গেছে? হ, কেবল গাজায়া সুতলো মনে হয়। সারাদিন অনেক দৌড় দাপ পারছে না, ক্লান্ত শরীর। কেন বলতো? আর এত রাত হয়ে গেছে, তুই এখনো শুইতে যাস না কেন? না চাচা, ঘটনা হয়েছে কি, রমজান ভাই আর মানিক ভাই আমারে নিয়া একটু রাইতের ঢাকায় ঘুরতে যাওয়ার চাইতেছে। শামসু ভাই শুনলে রাগ করবো তো, সেই জন্য শামসু ভাই শোতার পর ওনারা আমারে নিয়া বের হয়ে যাইতে চাইতেছে। তাই আপনারে বলতে আইলাম যে শামসু ভাই ঘুমাইছে নাকি। এখন দেশের পরিস্থিতি ভালো না, সশস্ত্র বাহিনী নামাই দিছে, জায়গায় জায়গায় টহল দিতেছে। এই সময় তোদের আবার রাইড করে বের হইতে হইব কেন? যদি কোনো ঝামেলা হয়, শামসুরা এমনিতেই খুব প্রেশারের ভিতরে আছে, শুনলে কিন্তু রাগারাগি করতে পারে। না, ওইখানে মানিক ভাই আর রমজান ভাই থাকতে কেউ কোনো ঝামেলা করতে পারবো? সবাই তো মানিক ভাইরে চিনে যে শামসু ভাই ছোট ভাই, কেউ কিছু বলতে পারবো না। হয় মানিক কার সঙ্গে থাকলে সমস্যা নাই, তবে তাও সাবধানে থাকিস। আর মানিককে বইলা দিমুনি আমি। আর শুনে গোল্লা, কালকে কিন্তু আমাদের সকাল সকাল বগুড়ার উদ্দেশ্যে চলে যাইতে হইব, তাই বেশি রাইড করিস না। আবার উল্টা পাল্টা কোনো জিনিসও যেন খাস না ওদের পাল্লায় পইরা। তুই কিন্তু ওদের মতো এইরকম জায়গায় থাইকা অভ্যাস নাই, তাই ওদের পাল্লায় পইরা যেন কোনো উল্টা পাল্টা জিনিস খাইয়া বসস না। আবার পরে কিন্তু শামসু ঠিকই টের পাওয়া যাইব। না চাচা, আপনি যে কি বলেন না, এমনি বের হইম, ঢাকা শহর ঘুরি না তো, তাই একটু দেখার জন্য ওনাদের সাথে যাইতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, যা, মানিকের সঙ্গে সঙ্গেই থাকিস। আর মানিক কো? মানিক ভাই আর রমজান ভাই বাইরে দাঁড়ায় আছে, আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আমারে ভিতরে পাঠাইলো। আচ্ছা ঠিক আছে, যা,
আর তোরে যা বললাম বেশি রাইড করিস না। সকাল সকাল কিন্তু বগুড়ার উদ্দেশ্যে রওনা দিতে হইব। এলাকায় অনেক কাজ পড়ে আছে, যত তাড়াতাড়ি সম্ভব এলাকায় যাইতে হইব। কে রে গোল্লা, চাচা কি বলল? শামসু ভাই কি ঘুমাইবার গেছে? চাচা কি যাওয়ার জন্য তোরে অনুমতি দিছে? হ মানিক ভাই, শামসু ভাই অলরেডি সুদপার চইলা গেছে। আর চাচা আপনার কথা শুই না আর না বলে নাই, যাইতে বলছে চাচা, তবে তাড়াতাড়ি চলে আসতে বলছে। সকালে নাকি বগুড়ায় চলে যাইব। তাইলে তো হইলই মানিক, ছোট বাইরে চল আজকা রঙিন দুনিয়ায় নিয়া সাইরা দিমু, দেখি কত সাঁতার কাটতে পারে। তুই তাইলে সামনে সিটে যায় গাড়ি ড্রাইভিং এ বয়, আমি আর গোল্লা পিছনে বসতেছি। শেরাটনে যাইবি, ঢাকা শহরের সবচাইতে বড় হোটেলে আজকে গোল্লারে নিয়ে যাইমু। আচ্ছা ঠিক আছে চল। তাইলে ছোট ভাই বলে, কি খাইবি, দেশি না ফরেন? তুই আজকা যেইটা খাইতে চাইবি সেইটাই তোর নিগা ফিরি। তাইলে ছোট ভাই বলে, কি খাইবি, দেশি না ফরেন? তুই আজকা যেইটা খাইতে চাইবি সেইটাই তোর নিগা ফিরি। ঘটনা হয়েছে কি রমজান ভাই, আমি তো আসলে এইগুলো আগে কখনোই খাই নাই। এই বগুড়ায় টুকটাক মেসে একটু আটটু দেশিটা খাওয়া হয়েছিল, এই আর কি। এ দেশি খাইছস তাতে কি হয়েছে? ঢাকায় আইসস, এখন তোরে ফরেন খাওয়ামু, চলে। ওইগুলো খায়া কি আবার রমজান ভাই ঠিক থাকতে পারমু আমি? মাস্টার চাচা বারে বারে নিষেধ করে দিচ্ছে উল্টা পাল্টা কোনো কিছু না খাওয়ার জন্য, আবার ঝামেলা হইব না তো? দূর, এই বোকা চ্যাংরা বলে কিরে, তুই হচ্ছিস রমজানের ছোট ভাই, এই সামান্য একটু বিদেশি জিনিস খায়াই আউলাই যাইবি না কিরে? চল, তোর কোনো ভয় নাই, আমি দেখতেছি সব।